2023-এর পুজো ভ্রমণের আজকে আমাদের গন্তব্য সান্দাকফু। সেই উদ্দেশ্য নিয়ে খুব ভোরে জোরপোখরি থেকে আমরা রওনা দিয়েছি মানেভঞ্জন। এই মানেভঞ্জন থেকে বিভিন্ন পাহাড়ি গন্তব্যের জন্য গাড়ি ভাড়া করতে হয়। আপনার নিজস্ব যত দামি বা যত মজবুত গাড়ি থাকুক না কেন, আপনাকে এই সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মানেভঞ্জন এখান থেকে ওদের পারমিটপ্রাপ্ত গাড়িগুলোকে বুক করতে হবে। এই মানেভঞ্জন থেকে যেহেতু বিভিন্ন পাহাড়ি অঞ্চলে যাওয়া যায়, যেমন টংলু, টামলিং, গৌরীবাস, সান্দাকফু, ফালুট, সেজন্য এখানে বেশ হোটেল, রেস্টুরেন্ট সবই রয়েছে এবং ব্যবস্থাপনাও বেশ ভালো। তবে আমরা যে আনন্দ নিয়ে এখানে এসেছিলাম, এখানে এসে তো আমরা হতাশ, কেননা সান্দাকফু যাওয়ার কোনো গাড়ি এখানে নেই। একমাত্র ল্যান্ড রোভার গাড়ি সান্দাকফু যায়। পুজোর জন্য এখানে প্রায় সমস্ত গাড়ি বুক, এবং যেগুলো আছে সবই সান্দাকফুতে বুকিং হয়ে আছে। সেগুলো ফিরবে দুপুর 2টোর পর, আর 2টোর পর এখান থেকে সান্দাকফু যাওয়াটা ঠিক নয়। এখানে সিঙ্গালীলা ল্যান্ড রোভার ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তাদের নির্দিষ্ট ফেয়ার চার্জ রয়েছে। সেই ফেয়ার চার্জ অনুযায়ী এখান থেকে গাড়ি বুক করতে হবে। এই সেই ল্যান্ড রোভার, যা ব্রিটিশ ব্র্যান্ডের গাড়ি। বর্তমানে যার প্রস্তুতকার হলো জাগুয়ার ল্যান্ড রোভার JLR। এই গাড়ি করেই একমাত্র সান্দাকফু যাওয়া যায়। টিনের পাত দিয়ে মোড়া ঝরঝরে গাড়ি যেমন হয় সেরকমই দেখতে। জানি না এর হয়তো ক্ষমতা অনেক বেশি, তবে দেখে সেরকম ঠিক মনে হলো না। শেষ পর্যন্ত সান্দাকফু যাওয়ার আশা ত্যাগ করে আমরা গৌরীবাস যাব বলে ঠিক করলাম। সেই জন্য আমাদের সাথী চিরঞ্জনবাবু তিনি গাড়ি বুক করলেন। আমাদের ভাড়া লাগলো 3000 টাকা। তার সাথে উপযুক্ত কাগজপত্র উনি সেটা নিয়ে সেটা ফিল আপ করলেন। পাশেই রয়েছে পুলিশের হেল্প কেন্দ্র, সেখানে গাড়ির ড্রাইভার এবং কজন যাচ্ছেন তাদের পরিচয় নিয়ে একটা ফর্ম ফিল আপ করতে হয়। সেই সব কিছু দেখে পুলিশের কাছ থেকে ওখানে যাওয়ার একটা অনুমতিপত্র এখান থেকে পাওয়া যায়। যেহেতু গৌরীবাস এবং সান্দাকফু যেতে গেলে সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ওপর দিয়ে যেতে হয়, সেজন্য এই পুলিশের পারমিশন নেওয়ার পরেও সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক থেকে আবার একটা পারমিশন করাতে হয়। সেই উদ্দেশ্য নিয়ে আমরা এখন এসেছি সিঙ্গালীলা ন্যাশনাল পার্কস ভিজিটার সেন্টার্স। এখানে সুন্দর একটা ব্যবস্থাপনা রয়েছে। পার্কের ভিতর দিয়ে যাওয়ার সময় কোন কোন পশু পাখি আমরা দেখতে পাবো তার একটা তালিকা এখানে দেওয়া রয়েছে ছবি সমেত, এবং কোন রাস্তা দিয়ে আমরা যাব তারও একটা ল্যান্ডমার্ক এখানে দেওয়া রয়েছে। তবে যারা টংলু, টামলিং, চিত্রে বা মেঘমা এসব জায়গায় যাবেন, অর্থাৎ সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের ওপর দিয়ে যাবেন না, তাদের কিন্তু এই সিঙ্গালীলা ন্যাশনাল পার্ক থেকে পারমিট করার প্রয়োজন নেই। তারা টংলু পার্কে যাওয়ার জন্য একটা পারমিশন লাগবে, সেই টিকিটটা এখান থেকে করতে হয়। সেটা কিন্তু ওখানেও করা যায়। সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের উপর দিয়ে যাওয়ার জন্য পার হেড মাথাপিছু 200 টাকা, এবং গাড়ির জন্য আমাদের দিতে হলো 480 টাকা।
পারমিশন নেওয়ার পাশাপাশি কিছু ফর্ম্যালিটিস মেনটেন করতে হয়। ওনাদের রেজিস্টারে আমরা কতজন যাচ্ছি, তার মধ্যে বাচ্চা কতজন বয়স্ক আছেন, মেল ফিমেল ইত্যাদি নানা তথ্য রেকর্ড করতে হয়। আমাদের সিআরপি স্যার খুব যত্ন সহকারে সেগুলো ফিল আপ করছেন। এই সমস্ত অফিসিয়াল কাজ করতে করতে প্রায় 10টা বেজে গেল। আমরা এবার এখান থেকে বেরিয়ে গাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর একটা কথা এখানে বলে রাখি, যেখানে টয়লেট রয়েছে, যেখানে লেডিস এবং জেন্টস উভয়ই ইউজ করতে পারে। মানেভঞ্জন থেকে চিত্রে হয়ে আমরা এই রুট ধরেই আমরা যাত্রা করব। তবে এই মানেভঞ্জন থেকে চিত্রে মাত্র 3 কিলোমিটার রাস্তা, তবে এটা কিন্তু বেশ খাড়াই। চিত্রের পর থেকে কিন্তু খাড়াইটা অতটা নয় যতটা মানেভঞ্জন থেকে চিত্রে। আমরা যখন যাচ্ছি তখন চিত্রে যাব না, চিত্রে একটা সুন্দর মনাস্ট্রি রয়েছে। আমাদের উদ্দেশ্য রয়েছে গড়িবাস হয়ে যখন ফেরার পথে এখানে আমরা এই মনাস্ট্রি দেখব। এখানকার প্রকৃতি এবং পারিপার্শ্বিক পরিবেশ খুবই মনোরম। যেহেতু অক্টোবর মাস, তাই আকাশ পরিষ্কার, নীল আকাশ। রং বেরঙের প্রার্থনা পতাকা আমাদের এই যাত্রাপথকে আরও সুন্দর করে তুলেছে। এই রাস্তায় বেশ কয়েকটি চেকপোস্ট পড়বে, যেখানে কজন যাত্রী আছেন এবং তাদের পরিচয়পত্রও চেক করা হয়। আমাদের ভোটার আইডেন্টি কার্ড চেক করা হয়েছিল। এই সমস্ত চেকপোস্ট অঞ্চলে, যেখানে সেনাদের অধীনে রয়েছে, সেখানে ছবি তোলা মানা। ওনারা ছবি তুলতে না করছেন। এই যে লাল বাটনটা দেখছেন, এটা হচ্ছে জিপিএস নেভিগেশন ট্র্যাকার। এখানকার প্রত্যেকটা গাড়ির মধ্যে এই যন্ত্র লাগানো আছে, যাতে আমাদের গাড়ি কোন অঞ্চল দিয়ে যাচ্ছে, কোথায় দাঁড়িয়ে আছে, সমস্ত কিছুই সেনাবাহিনীর লোকেরা ট্র্যাক করতে পারে। এতে সুবিধা হলো, যদি গাড়ি কোনো দুর্ঘটনায় পড়ে, তাহলে ওনারা যাতে যত তাড়াতাড়ি সম্ভব যাত্রীদের রেস্কিউ করতে পারেন। চলতি পথে ড্রাইভারদের মধ্যে এই শুভেচ্ছা ও সৌহার্দ্য বিনিময় সত্যি দেখার মতো। কৌতূহলবশত আমাদের ড্রাইভার মহাশয় জিজ্ঞেস করলাম, এই যে আপনারা সবার সঙ্গে এত সুন্দর কথা বলেন, সবাই কি আপনাদের চেনা? তখন উনি বলেছিলেন যে উই আর ইন দ্য সেম বোট ব্রাদার। উত্তরটা শুনে আমি স্তম্ভিত হয়ে গেছিলাম।
যে সত্যিই তো আমরা কত অকারণে মানুষের সঙ্গে ঝগড়া বিবাদ করি। আমরা তো সবাই সেম বোট ব্রাদার। দেখতে দেখতে আমরা আরও একটা চেকপোস্টের সামনে চলে এসেছি, যেখানে দেখলাম যে বাঁশ দিয়ে বানানো চেয়ার এবং টি টেবিলও রয়েছে। তাই মনে হলো যে বাঁশ শুধু কষ্টের বাঁশই দেয় না, যে আরামও দেয়। আমরা পৌঁছলাম টংলু, যা সমুদ্র পৃষ্ঠতল থেকে 3070 মিটার উচ্চতায় অবস্থিত। অক্টোবর মাসের এই সময় এই 3000 মিটার উচ্চতায় কুয়াশামুক্ত পরিবেশ এবং হিমেল হাওয়াযুক্ত এই আবহাওয়া বেশ মনোরম। যতদূর চোখ যায় ঢেউ খেলানো পাহাড়, আর সেই পাহাড় যেন সবুজ কার্পেটে মোড়া। তবে এই পাহাড়ের চেহারা মার্চ এপ্রিল মাসে কিন্তু বদলে যায়। তখন বিভিন্ন উচ্চতায় রডোডেনড্রন গাছে বিভিন্ন রঙের ফুল ফোটে। এছাড়া রয়েছে চামলিং গাছ, তারও বাহারি ফুল মানুষের নজর কাড়ে। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা রওনা দিলাম গৌরীবাসের উদ্দেশ্যে। এখান থেকে গৌরীবাস প্রায় 7 কিলোমিটার রাস্তা, যেখানে গৌরীবাসের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 2600 মিটার। আমাদের পারমিট এই গৌরীবাস অবধি। এখানে রয়েছে গেস্ট হাউস, রয়েছে একটা হোমস্টেও আছে, এছাড়া আছে সেনাদের থাকার জায়গা।
পাহাড়ের খাঁজে খাঁজে টিন দিয়ে বানানো এই সেনা ছাউনি সত্যিই বেশ সুন্দর এবং পরিবেশের সঙ্গে খাপ খায়। এখানকার টিনের রঙগুলো করা হয়েছে সবুজ, সব মিলিয়ে বেশ সুন্দর একটা পরিবেশ। পাহাড়ের ধাপে ধাপে গজিয়ে ওঠা পাইনের পাতায় হাওয়ার নাচনে এক সুন্দর সুরমূর্ছনা তৈরি হয়। হয়তো সেই সুরের টানেই মানুষ আসে প্রকৃতির কোলে। এত প্রতিকূল পরিবেশ পেরিয়েও চড়াই উতরাই পার হয়ে অনেক কষ্ট করে শুধু এই সৌন্দর্যের টানেই হয়তো মানুষ এখানে আসে, হয়তো পরেও আসবে। আবহমান কাল ধরে চলতে থাকবে এই মানুষের যাওয়া আসা। ঘণ্টাখানেক কাটিয়ে আমরা আবার সিঙ্গালীলা ন্যাশনাল ফরেস্টের ওপর দিয়ে ফেরার পথ ধরলাম।